হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটা বর্ষণ মুখর দিন দিয়েই স্টার্ট হলো। সকালে অবশ্য মানে মেঘলা করেছিল, বাট এখন বেশ ভালো বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে 29 জুলাই, আর এখন বাজে 7:15। জুলাই মাসও শেষ হতে চললো, আর মাত্র একটা দুটো দিন বাকি, বাস। তাহলে জুলাইটাও টপকে গেলাম, দিয়ে এবার আগস্ট পড়বে। একটা একটা করে দিন কমে গেলেই ভালো হয়। আর ম্যাগু বেরিয়ে গেছে, তারপরে এখন বৃষ্টিটা নামলো, জানি না বাপি এখন কোথায় নিয়ে যাবে। তবে ও খুবই কেয়ার নিয়ে যায়। আশা করব যে এমন জায়গায় থাকবে যেখানে ভিজবে না। তবে ওই মহিলার পেটগুলো তো কাদা লাগবেই না, ছিটকোয় তো কাদা, হাঁটে যখন সেই জলটা ছিটকোয়। যাই হোক, আর কি করা যাবে। এখন একটু বসে আছি, হাঁটা হয়ে গেছে, হেঁটে একটু বসেছি, ওর আসার টাইমও হয়ে যাচ্ছে। আর এখন খুব ফ্রেশ, রান্নাঘরে ঢুকতেও ভালো লাগছে, একটা অন্য এনার্জি পেয়েছি। মাঝে মাঝে এরকম একটু অদল বদল বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে না একটা নতুন এনার্জি অ্যাটলিস্ট আমার অন্তত হয়। মনে হয় হ্যাঁ একটা নতুন জায়গায় যাচ্ছি, যদিও কিছুই কিন্তু নতুন না, সবই পুরনো। ওই বাস্কেটটা ছাড়া কোনো কিছুই নতুন না, কিন্তু তাও না মানে মেন্টালি একটা ভাইব আসে যে হ্যাঁ আমার সব পরিষ্কার, সব নতুন, অন্যভাবে সাজানো, তাই একটা মানে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো আজকে সেই ফ্রেশ রান্নাঘরের মেনু হচ্ছে মুসুর ডাল, আলু ভাতে, আর দেখি কি করি, পটল আনতে দিয়েছি, আর কাতলার পেটিও আনতে দিয়েছি বাচ্চুদাকে। তো ভাবছি ওই পটল ভাজা করব, কিংবা আলু ভাজা করব, যা হোক একটা দিয়ে আমার আজকে হয়ে যাবে। তো এখন একটু বসে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই। আবার একটা নতুন ফ্রেশ ডে, আজকে ফ্রেশ উইক স্টার্ট হলো, সোমবার। আশা করব তোমাদের আজকের দিনটা এবং সারা সপ্তাহটা ভীষণ ভালো কাটবে। তো চলো, আজকে কি করি না করি কিছুই জানি না, কোনো প্ল্যানই নেই, একা একা আর কি করব। ওই তথানুগতিকভাবেই রগড়ে রগড়ে দিনটা চলবে, আর সেই দিনের সামিল থাকবে তোমরা, সাক্ষী থাকবে তোমরা। কিছুই নয়, কি করব কিছুই জানি না। রান্নার মেনুটা তো অ্যাটলিস্ট ডিসাইড করে রেখেছি, তারপরে আর কি করব না করব কিছুই জানি না। আবার বিবনিতে যাওয়ারও একটু দরকার আছে, কিন্তু এখন এই বৃষ্টি তো কি জানি, ঠিক ইচ্ছেও করে না। দেখা যাক, একটু রোদ মতো সকাল থেকে উঠলে না তাহলে একটা বেশ পজিটিভ এনার্জি পাই, তখন একটা প্ল্যান করা যায়। আজকে তো কোথাও বেরোচ্ছি না, ইচ্ছেও নেই, এই বৃষ্টি কাদা জল এর মধ্যে না। আর এখান থেকে আমাদের ওই রিক্সা স্ট্যান্ড অবধি ভাই জায়গাটা অনেকটা। তো যদিও বলবে যে হাঁটতে কিছুই না, হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু তাহলেও এই জল বৃষ্টি কাদা ডিঙিয়ে হাঁটাটা না আমার জন্য অন্তত খুব ইরিটেটিং। তো দেখা যাক, একটু পরিষ্কার হলে যাব তো বটেই। আবার 1 মাস হতে চললো বলো, সেই 2nd না 3rd জুলাইতে গেছিলাম, আর এই আবার 2nd না 3rd অগাস্ট আসতে চললো। তো এখন মাসে একবার করেই হয়, আর কিছু করার নেই, যখন যেরম পরিস্থিতি তখন সেরমভাবেই চলি। অবশ্য বিবনিতে তোমরা বলবে যেতেই পারো, ম্যাগু তো এখন থাকেই একা, অভ্যস্ত হয়েই গেছে। হ্যাঁ যেতেই পারি, ওই আর কি আলসেমি। এটা তো এমন কিছু একটা মানে বিশাল একটা চাপ নয়। ডেলিভারিটা হচ্ছে একটা চাপ, একটা রেসপন্সিবিলিটি। মনে হয় যে না, ডেলিভারি আমায় করতেই হবে, যেতেই হবে। আর এটা তো নিজের ব্যাপার, মনে হয় ঠিক আছে চলো, আজ না হয় কাল, কাল না হয় পরশু, হবে কোন। চলো একটু বসে তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো দিই, ততক্ষণে ম্যাগিও এসে যাক, তারপরে আবার দেখছি কখন ওটা যায়। বাচ্চুদা বাজারটাও নিয়ে আসুক। বাজার কিছুই নয়, ওই পটল আর মাছ, আর কি আনতে দিয়েছি ভুলেও গেছি। যাই হোক, উনি আনুন, তারপরে আবার এগোচ্ছি আস্তে আস্তে। এই যে ম্যাগু চলে এসেছে, ওর হাত পা ধুয়ে খাট থেকে নামিয়ে দিয়েছি। খুব দুষ্টুমি করছিল, যাই হোক নেবে, এখন এই বসলো। কি রোদ এসেছে দেখেছো, কি রোদ এসছে দেখেছো পুরো লিভিং রুমে। এই বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো কত রোদ। বাপরে বাপ, ম্যাগি এসে গেছে, ভেজে নি। বাপি সাবধানে নিয়ে এসছে। আমি এখন বাথরুমে ঢুকে পড়েছি, মপটা নিয়ে যাই। চলো চলো চলো, মপটা করে নি আগে, চলো। হেভি রোদ এসছে, এই স্বামী মোটা বেড কাভারটা কেচে দিলেই হতো জানো, এখন আফসোস হচ্ছে, কি করে বুঝবো বলো তো। দাঁড়াও আগে মপটা করে নি। মপ করে নিয়েছি, এবারে ওয়াশিং মেশিনটাও প্রায় শেষের দিকে।
কাপড় জামাগুলো শুকোতে দেবো, ততক্ষণ পাখার হাওয়ায় একটু বসি। 5 মিনিটও যদি বসা যায় আমার কাছে বিরাট, জানো। হ্যাঁ, রিল্যাক্স করে বসে থাকি। নিজেরই হাসি পায়, আর ভাবি যে তোমরা কি ভাবো, মন কি মানে লেথার্জিক টাইপের। অ্যাকচুয়ালি তা না, যখন করার সবই করি, আবার যখন মনে হয় একটু আয়েশ করি তখন একা একা আছি বলো, চাপ তো কিছু নেই যে মানে কোনো ডিউটি ফেলে রেখে আমি আয়েশ করছি, তা তো না। আমার যখন যে ডিউটি আমার হাতে পড়ে আমি একদম নিখুঁতভাবে সেটা করার চেষ্টা করি। আর এখন একদম একা, নিজের একটু পেটের ব্যাপার করব, একটু যাতে খেতে পাই, আর ম্যাগিটার একটু খাবার ব্যবস্থা করব, বাস। আর তো সারাদিনে বলতে গেলে আমার ফ্যাব্রিকের কাজ টুকটাক এই আর কি। তাই জন্যেই একটু মানে আলিস্যি করে দিন কাটাই আর কি। চলো একটু বসি, আবার যাবো এখন ওয়াশিং মেশিনটা শেষ হলে কাপড় জামাগুলো শুকোতে দিতে। বসবো বলে বেশিক্ষণ কিন্তু বসতে পারলাম না, ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, তো এবার কাপড় জামাগুলো বার করে শুকোতে দিয়ে দিই। আর বেশ ভালো রোদ আছে, তো যত তাড়াতাড়ি মানে একটু যদি টেনে যায় তাহলে ভালোই হয়। মেনলি আমার একটা চাদর দেওয়া আছে আজকে, ডিভানের চাদরটা, তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই, ডিভানের চাদরটা পাল্টে দিয়েছি। এই পাতলা চাদরটা আজকে কেচে দিয়েছি, যেটা বাইরের ডিভানে পাতা থাকে, তাও পুরো সব ভিজে, জানো। আবার না বৃষ্টি আসে, কি করব, এটাকে তো আর এই একটাই দেওয়া যায় না, তাই রডে দিচ্ছি এই একটাই, বাকিগুলো সব রেখে দেবো। এই বর্ষাকালে না কাপড় কাচা মানে কাপড় কেচে শুকোনো একটা প্রবলেম। তাও এখনো মোটা বেড কাভারটা পুরো পড়ে আছে, জানো, ওটা আবার কবে দেবো তা কে জানে। আমার কাপড় জামা শুকোতে পড়ে গেছে। এই দেখো একটা জিনিস, খাটের তলায় আমার কে শুয়ে আছে দেখো, এটা ওর ফেভারিট জায়গা, দেখেছো, খাটের তলায়। কাপড় জামা সব শুকোতে দেওয়া হয়ে গেল, চচ্চড়ে রোদ উঠেছে, এখন আশা করি সব শুকিয়ে যাবে। উফ, বাচ্চুদা মাছ, পটল, আর একটা জিনিস যেটা আনতে দিয়েছিলাম বললাম না ভুলে যাচ্ছি, উচ্ছে, তো এনে দিয়েছেন। এবারে যাই একটু রান্নাঘরে, আবার গুড্ডি আমাকে মেসেজ করছে, তো সেটা একটু উত্তর দিয়ে তারপরে রান্নাঘরে যাব। এই যে বেশ কিছুক্ষণ হলো রান্নাঘরে চলে এসেছি, বাচ্চুদা মাছ এনে দিয়েছে, কাতলা মাছের পেটি, সেগুলো ধুয়ে ধুয়ে বক্সে রাখছি, ম্যাগির চিকেনও বার করা রয়েছে, তো এখন কাজে লেগে পড়েছি আর কি। এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে, কৌটো করে এই ডালটা রেখে দিলাম, আজকে ভাবছি ডাল এমনি সর্ষের তেল দিয়েই খাবো। আর এবার ভাতটাও বসিয়ে দিচ্ছি, ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, আর এবারে আমাদের দুজনকার ভাত হচ্ছে। আর এই যে পটল আর এই দেখো উচ্ছে এনে দিয়েছে, দেখেছো। টুকটুক করে কাজগুলো সারছি, আর এই যে ভাত আর মাংস, ম্যাগির মাছ মাংস সব বসিয়ে দিয়েছি এখানে, আমার আর ম্যাগির ভাতও বসিয়ে দিয়েছি। আর বাচ্চুদাই যে পটল আর উচ্ছে এনে দিয়েছে, মাছও এনে দিয়েছে, সব তোমাদের দেখিয়েছি। তো এবারে ডালটাকে সাঁতলাবো না সেদ্ধই রাখবো সেটা এখনো ডিসাইড করতে পারছি না। আর একটু পটল ভাজা, একটু আলু ভাজা এই করব সামনের পাতে, বাস হয়ে যাবে। দেখছি কি করি, কেননা আলু ভাতে আছে, তাই জন্য আবার ভাবছি যে আলু ভাজাটা নাও করতে পারি, অত বেশি আলু তো আমি খাই না, তো আলু ভাতেটা না করলে না হয় আলু ভাজা খেতাম। দেখছি, আবার বড়িও আছে, বড়ি ভাজাও করতে পারি। যাই হোক, এখন অবধি ডিসাইডেড না, কিছু একটা করি। আর ব্রেকফাস্টে আমার আজকে ওটস আর কলা, বাস একদম সর্টেড। চলো এগুলো কাটাকাটিগুলো করে রান্নাটা শেষ করে বেরোই। আস্তে আস্তে আবার সেই গরম হচ্ছে, জানো তো, পোস্তে যাচ্ছি না এখনো, কিন্তু পোস্তে যাওয়ার আগে স্টেজ। চলো। আর এই যে আমার পায়রা সন্তান খেয়েই চলেছে, এখন খাচ্ছে, দেখেছো, দিয়েছি।
ডালটা সাঁতলাবো না সেটাই চিন্তা করলাম, নুন আর সর্ষের তেল দিয়ে খাবো। আর এই পটল কিছু কেটেছি, ভেজে নিচ্ছি। এরপর একটু মাছ ভাজা করব, একটা পিস মাছ রেখেছি, একেবারে ফ্রেশ মাছ। ভাবলাম যে আলু ভাজা না করে মাছ ভাজা করি। এত গরম হচ্ছে না, তখন বললাম না পোস্তে যাওয়ার আগের স্টেজ, এখন পোস্তে গেছি। কি রোদ দেখেছো, একদম চড়া রোদ। হয় বৃষ্টি হবে ভাসাবে, আর নয়তো এইরকম রোদ আরো গুমোট গরম। বাপরে বাপ, উফ, পাখা চালিয়ে একটু দাঁড়ালে না আর ইচ্ছে করে না রান্নাঘরে যাই, মনে হয় পাখাতেই দাঁড়িয়ে থাকি। এখনো পটল ভাজাটা নাবালে তারপরে একটা মাছ ভাজা করব। ফ্রেশ মাছ এসছে তো একটা মাছ ভাজা করি, আর তারপরে যদি ইচ্ছে হয় একটা বড়ি ভাজা করব। একটা না, মানে একটু অল্প আর কি, একটু বড়ি ভাজা করব, বাস আমার হয়ে যাবে। আর ডালটাকে সাঁতলাচ্ছি না, ডাল ওই একটু সর্ষের তেল আর নুন দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে সাঁতলানোর থেকে। আবার সাঁতলানো মানে সত্যি কথা পেঁয়াজ কাটো, এই কাটো, সেসব অনেক ঝামেলা, দরকার নেই। আর আমার ছোট মেয়ে জানলার তলায় শুয়ে আছে, এবার আমি যে গিয়ে পাখাটা চালিয়ে দেবো মহিলা বেরিয়ে আসবে, দেখবে, এই দেখো। দেখেছ, বসে আছে। 9:30 বাজলো, দেখো ঘড়িতে। এখন পটলটা ভাজা হবে, মাছ ভাজা হবে, বড়ি ভাজা হবে, তারপরে আমার ব্রেকফাস্টে দুধ আর ওটস করব। উফ, বাপরে বাপ। চলো সেরে নি কাজগুলো, যত দাঁড়িয়ে থাকবো না তত আর গায়ে মানে এগোয় না। সেরে নি, সেরে নিয়ে তাও পাখার হাওয়ায় একটু ব্রেকফাস্ট নিয়ে বসি। বাপরে কি গরম। 10:05 আমি অ্যাট লাস্ট ওটস নিয়ে বসে পড়েছি। দেখেছো ওটসে আজকে কলা দিয়েছি, আর চিনি তো আমি খাই না, তাই জন্য এই 2-4টে কিশমিশ ফেলে দিয়েছি। ওইতেই যা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে আমার। একটু বেশি জলজলে হয়ে গেছে ব্যাপারটা। একজন কালকে আমাকে বলেছো যে তোমার বোতলের অবস্থা খুব খারাপ, তুমি নতুন বোতল কেনো। আমি অর্ডার দিয়েছি, তবে আমার বোতলগুলোর অবস্থা যে খারাপ তা কিন্তু না, বাট ওই আর কি বিসলেরির যেসব জলের বোতল সেটাতেই আমার চলে যায়। তো আমি 3টে মানে বটলের সেট আমি মিশোতে অর্ডার দিয়েছি, যখন আসবে তোমাদের দেখাবো। আর আরেকজন হচ্ছে পিউ আমাকে আজকে মেসেজ করেছে যে গুড্ডি যখন ভিডিও কলে কথা বলে ম্যাগির সঙ্গে, তখন ম্যাগির কি রিয়াকশান হয় এটাও জানতে চেয়েছে। প্রথম কথা, আমাদের ভিডিও কলে কোনো কথা হয় না, কেননা ভিডিও কলে কথা বলাটা আমার এবং গুড্ডির পার্সোনালি একদম নাপসন্দ। আমরা এমনি মানে কখনো কারুর সঙ্গেই ভিডিও কলে কথা বলতে পছন্দ করি না। তো সেটা ও পছন্দ করে না, আমিও করি না, যে কারণে আমরা দুজনে কি করে আর ভিডিও কলে কথা বলবো বলো। তাই ভিডিও কলে কোনো কথার সিন নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, ম্যাগি একজন অবলা প্রাণী, আর আমি বা গুড্ডি পার্সোনালি, বিশেষ করে আমি পার্সোনালি চাই না যে ভিডিও কলে বা ওর গলার আওয়াজ শুনিয়ে বা ওকে বারবার কি মানে গুড্ডি সম্বন্ধে বলে ওর ভেতরে একটা কষ্ট এনে দিই। কেননা দেখো, ও তো মুখে এক্সপ্রেস করতে পারে না, পারবেও না, এবং ও কথা শুনে বা তাকে দেখে ওর ভেতরটা খুব মানে ছটফট করে উঠবে সেই মানুষটার জন্যে, কিন্তু এক্সপ্রেসও করতে পারবে না। আর আমি ওকে বুঝিয়েও পারবো না যে এখন নেই, গুড্ডি বাইরে গেছে। প্রথম কথা, ও গুড্ডি নামটা অতটা ফলো করতে পারে না, ও দিদি জানে, এবং দিদি কথাটা আমি একদম উচ্চারণই করি না। এখন ঘরের ভেতরে খাটের তলায় আছে বলে বললাম, আমি এই দিদি ওয়ার্ডটা ইভেন উচ্চারণ করি না, জানো, কেননা ও ওই ওয়ার্ডটা শুনলেই চংমং করে ওঠে। তো এটা ওর কাছে একটা কষ্টদায়ক ব্যাপার হবে যে ও দেখতেও পাবে না। এদিকে ভিডিও কলের মাধ্যমে, প্রথম কথা ভিডিও কলের কোনো সিন নেই, হবেও না কোনো দিন।
কিন্তু যাই হোক, ওর সম্বন্ধে বলে বা ওর গলার আওয়াজটা ওকে পাইয়ে ওর সঙ্গে কথা বলিয়ে আমরা এই কষ্টটা ওকে দিতে চাই না, এবং এটা আমাদের চয়েস। আমরা তাই জন্যে কোনো দিনই এই জিনিসটা করব না। অক্টোবরের যেদিন আমি ওকে এয়ারপোর্টে আনতে যাব, সেই দিনে সেই মুহূর্তে ওকে আমি বলে যাব যে আমি আনতে যাচ্ছি তাকে, এবং ও তখন রাত্রিরে বাপির কাছে থাকবে এবং আমি ওকে আনতে যাব, তখনই জানাবো। তার আগে কিন্তু আমি ঘুণাক্ষরে ওকে আমি এই কথাটা বলবো না, কেননা আমার মনে হয় যে ও খুবই কষ্ট পাবে, এবং তারপরেই দেখবে সে নেই। এত কাণ্ড তো এরা মানে এ বুঝতে পারবে না যে জব করতে গেছে, ইউএসএতে গেছে, আবার অক্টোবরে আসবে কি না, আমার মায়ের বাৎসরিক কাজ হবে। দেখো এত কাহিনী, এটা অ্যাবসার্ড জিনিস, এদের পক্ষে বোঝা সম্ভব না। যে কারণে কি দরকার কি, আমরা মজা দেখব যে ওর কি রিয়াকশান হচ্ছে দেখি তো, ও কি করে দেখি তো, এটা তো আমাদের কাছে একটা কৌতূহলের ব্যাপার, তাই না? কিন্তু ওর কাছে জিনিসটা খুব কষ্টের। তাই জন্যে এই সিনটা অনেকেই কিন্তু আমাকে আগে লিখেছো, বেশ কয়েকজন দেখেছি এই লিখেছো যে তুমি একটু ভিডিও কলে ওকে একটু ওর আওয়াজটা শোনাও, ওর সঙ্গে কথা বলাও, আমরা একটু দেখবো বা কী রিয়াকশান হয় তুমি বলো। কোনো দিনই হবে না, কোনো দিনই হবে না। ও যখন আসবে তখন ওকে চোখে দেখতে পাবে। অবলা প্রাণী বলে তাকে নিয়ে আমি ফান করব বা একটা কৌতূহল আমার যে দেখি তো ও কী করে, দেখি তো ওর কি রিয়াকশান হয়, এই মানে কৌতূহলটা আমার নেই, যে কারণে আমি এটা কোনোদিনই করব না। এটা মানুষ হলে হয়তো করা যেত, কিংবা সে কথা বলে একটু আনন্দ পেত, বা অ্যাটলিস্ট সে বুঝতো যে হ্যাঁ সে একটা পারপাসে গেছে, সেখানে থাকে, সেখানে জব করছে, আবার এই অক্টোবরে আসবে, এই যে কাহিনীটা, এটা সে বুঝতো। কিন্তু এ তো তা বোঝে না, এ হঠাৎ করেই দেখলো সুটকেস পাটি নিয়ে চলে গেল, এবং তার পরের দিন থেকে ও অনেক কিন্তু মিস করেছে। এখন গ্র্যাজুয়ালি ওর মধ্যে থেকে সেই জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছে, মানে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। ওকে ছাড়া এখানে বসবাস করাটা ওর কাছে একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। তারপর আমি আছি, চলছে আর কি। তো এখনও ওর ঘরেও মোটেও যায় না সেরকম, খুব রেয়ার। আর মানে সেই যে আগেকার মানে একটা মিস করা ব্যাপারটা, সেটা কিন্তু অ্যাট প্রেজেন্ট আর নেই, একটা হ্যাবিট হয়ে গেছে ওর। তো সেটাই থাকুক না, কি দরকার। কাউকে খুঁচিয়ে ঘা করা পক্ষপাতিত্ব আমার নেই। আর উচিতও না, বলো। ওর ভেতরে কষ্ট হবে, ও না পারবে সেটা আমার সঙ্গে কমিউনিকেট করতে, না আমি ওর সঙ্গে কমিউনিকেট করে ওকে বোঝাতে পারবো, কি দরকার। যাই হোক, চলো খাই। তো আর একটা কালো রঙের ব্যাগ আমার কাজ শেষ হয়েছে, সেই ব্যাগটা আজকে তোমাদের আমি দেখাবো। আরও একটা কালো ব্যাগ একদম শেষের মুখে, সেটা আর বোধহয় কালকের মধ্যেই দেখাতে পারবো, কাল কি পরশুর মধ্যেই দেখাতে পারবো। তো আজকে একটা কালো ব্যাগ শেয়ার করবো। আর তোমরা পুজোর জন্য কেউই কিছু অর্ডার দিচ্ছ না। রিসেন্ট একটা কুর্তির অর্ডার অবশ্য এসেছে, বাট সেটা অ্যামাজনে অর্ডার দেওয়া হয়েছে, আগে আসুক তারপর তার উপর কাজ হবে। আর এমনি কেউই আমাকে কিন্তু পুজোর কোনো অর্ডার দিচ্ছ না। তো বিরাট দেরি করে তারপর যদি ডিসিশন নাও যে আমি পুজোর অর্ডার দেবো, তাহলে কিন্তু আমার জন্য খুব চাপের ব্যাপার হয়ে যাবে। কেননা আমি বলতে গেলে সেপ্টেম্বর 15 তারিখের পর থেকে প্রচুর ব্যস্ত থাকবো, অনেক কিছু কাজ আছে, গোছানো গাছানো, ঘরদোর পরিষ্কার করা। গোছানো গাছানো মানে এই অনেক কিছু ফেলে দেওয়া বা গুড্ডির ঘরটাকে ভালো করে পরিষ্কার করা, মানে অনেক রকম ব্যাপার আছে, জানো তো তোমরা। তো তাই জন্যে অ্যাটলিস্ট আগে হলে কি নিশ্চিন্তে আমি কাজগুলো ভালোভাবে করে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। আর এই সম্বন্ধে যা কিছু কোয়ারিজ থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্রত্যেক দিন থাকে, প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পাবে। হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তো এখন আমি খেয়ে নিই, চলো খেয়ে নিয়ে অবশ্যই চান করতে যাব, জানোই তো। আর চাদরটাকে তুলে যাব, কখন যে আবার ঝপ করে বৃষ্টি এসে যাবে তা তো জানি না। উফ, বাপরে বাপ।
এখন আপাতত রোদ্দুরিয়ে আছে, কিন্তু চান করে বেরোতে বেরোতে মানে নিমেষের মধ্যে অন্ধকার হয়ে নিমেষের মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার নিমেষের মধ্যে রোদ্দুর উঠে যাচ্ছে। খুব আনপ্রেডিক্টেবল ওয়েদার চলছে। দেখি শুকিয়ে বোধহয় গেছে, এতক্ষণে আজ শুকনো তো হয়েই যাবে। তো আমি আসছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা করতে। এখন 11টা বাজে, আমি চান করে চলে এলাম, মাথায় শ্যাম্পু করেছি। উফ, গরমেতে না একটু ফ্রিকুয়েন্ট শ্যাম্পু না করলে পারা যায় না। আর মাথায় ছিটে হয়ে থাকলে ভীষণ বিরক্ত লাগে আমার, নোংরা টাইপের। আর সেদিনে রান্নাঘর পরিষ্কার হয়েছে তো, কালকে করলে হতো, ভুলে গেছি পুরো। মানে চান করে বেরিয়ে আসার পর মনে হলো আরে শ্যাম্পু করা হয়নি তো, তাই জন্যে আজকে মনে করে করলাম। তো চলো এখন ম্যাগুর খাবার রেডি করি, তারপর আবার আসছি। ম্যাগিকে খেতে দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে ব্যাগটা শেয়ার করব বলেছিলাম, তো ব্যাগটা নিয়ে এসেছি, এটা দেখে নাও। এই যে এর একটা দিক এরকম করেছি, আর এর অন্য দিকটা এটা একটু অন্যরকম করেছি লেখা, এই দেখো, বি বোল্ড, বি ব্রেভ, বি পজিটিভ, বি ইয়োরসেলফ লেখা। তো এই দু পিঠে দুরকম করেছি, এরকম লেখা এই প্রথম করলাম, আগে কখনো লেখাটা করিনি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানিও। এখন আমি বসবো, বসে একটু নারকোল খাবো। সেদিনে বাচ্চুদাকে দিয়ে একটা নারকোলা নিয়েছি, কেটে কুটে রাখলাম, রাত্রিরে ঝালমুড়ি করব। আর এখন ওই অল্প একটু কুচি নিয়ে বসছি, এটাকে খাবো। খেয়ে তারপর দেখি কি করব। একটা ব্যাগের এখনো ফিনিশিং করা বাকি, হয়তো সেটাই করব। কাজকর্ম না থাকলে যা হয়, দেখো নারকোল নিয়ে বসে বসে খাচ্ছি, আর আগোল পাগল কত কি চিন্তা করছি। চিন্তার কি আর শেষ আছে? যদিও আমি খুব একটা চিন্তা নিয়ে যে আবার শরীর খারাপ করে ফেলবো বা মাথা খারাপ করে ফেলবো সেই ক্যান্ডিডেট আমি না, কিন্তু ওই আর কি বসে আছি যখন, আর যখন দেখি না যে কোনো চিন্তা মাথার মধ্যে একটু গেঁথে বসছে, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে বেরিয়ে আসি, এসে অন্য কিছু কাজে নিজেকে মানে ডাইভার্ট করে দিই আর কি। আমার মা তো এই চিন্তা করে করে ডিমেনশিয়ার পেশেন্ট হয়ে গিয়ে চলেই গেল। আমার আবার ওই কেস নেই। নারকোলটা কিন্তু খুব ভালো এনেছে, আর আমি সবসময় বলি নারকোল ভাঙিয়ে আনবেন, আমি না ভাঙতে পারি না। ভেঙে এনেছে প্লাস্টিকে করে মুড়ে, আমি আবার খুব ভালো করে ধুয়ে টুয়ে তারপরেই কেটেছি। ভীষণ ভালো লাগে আমার নারকোল খেতে, যদিও খুব একটা বেশি নারকোল খাওয়া উচিত না, জানো তো, নারকোলে খুব কোলেস্ট্রল হয়। তবে আমি বেশি আর কোথায় খাচ্ছি, 9 মাসে 6 মাসে আনতে দিই, শখ হয়। আজকে ডিনারে এই নারকোল দেখে চিন্তা করলাম এতক্ষণ ধরে, কি জানো, যে ডিনারে আজকে ঝালমুড়ি খাবো। একটু আলু সেদ্ধ করে নেবো সন্ধেবেলা, দিয়ে শসা, টমেটো, আলু সেদ্ধ, চানাচুর, এই নারকোল, একটু বাদাম, সর্ষের তেল, নুন, চাট মশলা, একটু ঝুরি ভাজা আছে, সব দিয়ে মাখবো। আর কি চাই বলো তো? কোনটা বাদ গেল? ছোলা দিলে আরো বেশি ভালো হবে না? দাঁড়াও, এটা খেয়ে নিয়ে অল্প একটু ছোলাও ভিজিয়ে দেবো, রাত্রিরের আগে ছোলা ভিজেও যাবে। এটাই বসে বসে এতক্ষণ ধরে চিন্তা করলাম। চিন্তার আইটেমটা বুঝছো? চলো বসে বসে এটা খাই। ম্যাগু তো এখন অবধি খাওয়ার কোনো সিন নেই, অবশ্য এখন 11টা 25 তো, মহিলা চিৎপাত হয়ে এখানে ঘুমোচ্ছে। এই যে নারকোলটা খেয়ে আমি বসে আছি, এই ম্যাগি খাচ্ছে, দেখো ওর খাওয়াটা হয়ে গেলে একটা নিশ্চিন্ত। আজকে আর ফ্যাব্রিকের কাজ কিছু হলো না, এখন বাজে 1:05। এবার ভাবছি আস্তে আস্তে খাবারগুলো রেডি করে ইটিং শো করতে বসবো, আর বাইরের থেকে ওই র্যাকটা জাস্ট তুলে নেবো। আকাশ মোটামুটি আছে, খুব একটা খারাপও না আবার খুব একটা ভালোও নয়। তো আর এই যে মহিলা শুয়ে আছে, মহিলা বাড়িতে কাগজ কুচিয়েছে, জানো, এখন ঝাঁট দিতে হবে আমাকে, কোথা থেকে কাগজ পেয়ে সেটাকে কুচিয়েছে। তো আমি আজকে এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, দিয়ে নেক্সট ব্লগ আবার আরম্ভ করব, মানে ইটিং ব্লগ যেটা। তো আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো আবার চলে আসবো কালকে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।